আমার যেটা মনে হয় মামুনের একটা অধিকার ছিল। ব্যক্তিগতভাবে মামুনের সাথে যেহেতু আমি সম্পর্কিত ছিলাম, ওর একটা অধিকার ছিল আমার উপরে প্রভাব খাটানোর। ওই অধিকারটাই সে অধিকারের বলে আমার উপরে প্রভাব খাটাতো বা আমাকে সে কন্ট্রোল করতে চাইতো, যেটা আমিও খুব পছন্দ করতাম। আমি তার মতো করেই চলতে চাইতাম আমার লাইফে। মেহেদীকে কি আপনি মানে বিয়ে করবেন? না। হ্যাঁ? না, না। যদি মানে পৃথিবী উল্টে যায়। আমি ওর জীবনটা নষ্ট করতে চাই না। মানে আমি চাই যে ওর স্বপ্নটা যেন সুন্দর থাকে, রিয়েল লাইফে লায়লাকে যেন সে না দেখতে না পায়। না, আমরা হচ্ছে যে আপনারা যেভাবে কাজে দেখতেছেন আমাদেরকে, অবশ্যই সবসময় কাজে দেখবেন এবং আমাদের মধ্যে যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ। বাট এখন পার্সোনাল আমাদের যে পার্সোনাল লাইফটা, এটা কিন্তু ও কিন্তু কখনো এটা বলেও না পার্সোনাল লাইফের ব্যাপারে মিডিয়াতে। আমিও বলতে চাচ্ছি না, তবে আমাদের পার্সোনাল লাইফে ওর কাজ নিয়ে অলওয়েজ ব্যস্ত থাকে, পার্সোনাল ফ্যামিলি ওর লাইফস্টাইল, আমি আমারটা নিয়ে ব্যস্ত থাকি। বাট পার্সোনাল লাইফে আমাদের দুজনের মধ্যে কোনো রকম বন্ডিং নেই, টোটালি নাই। বাট কাজের পারপাসে আর কি। বিয়ে করবেন? আর কেন? এখন তো বললাম না, জীবনের একদম শেষ মুহূর্তে এখন আসলে আমার নিজের ব্যক্তিগত লাইফটা সুন্দর করে গুছিয়ে নিব, কারণ এটা একটু এলোমেলো হয়ে গেছে গত 4 বছরে। আমার বাচ্চাদের লাইফটা যেন সিকিউর হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি হাসি খুশি করে মারা যেতে পারি, ওই দিকে আসলে ফোকাস। কারণ বিয়ে শাদী করার ব্যাপারটা হচ্ছে কি, যে অনেক বড় একটা ধোঁকা খেয়েছি। অ্যান্ড এই ধোঁকাটা এত বড় আমার মনের মধ্যে গেঁথে আছে যে মনে হচ্ছে যে আমি যদি আবারও এরকম ধোঁকা খাই, তাহলে আমার পরিবার বা আমার ফ্যামিলি হয়তো জিনিসটা মেনে নিতে পারবে না, বা তারা সহ্য করতে পারবে না, এবং আমি তো পারবোই না। কারণ আমি সবারই একটা বয়স আছে, আমারও একটা বয়স আছে, আমি জীবনের একদম শেষ পর্যায়ে। তো আর ধোঁকা খাওয়ার মতো এনার্জি আমার নাই। আমার যেটা মনে হয় মামুনের একটা অধিকার ছিল। ব্যক্তিগতভাবে মামুনের সাথে যেহেতু আমি সম্পর্কিত ছিলাম, ওর একটা অধিকার ছিল আমার উপরে প্রভাব খাটানোর। ওই অধিকারটাই সে অধিকারের বলে আমার উপরে প্রভাব খাটাতো বা আমাকে সে কন্ট্রোল করতে চাইতো, যেটা আমিও খুব পছন্দ করতাম। আমি তার মতো করেই চলতে চাইতাম আমার লাইফে। লালা বারবার বলতেছে যে আমার বয়স শেষ। লালা কি নামাজ কালাম পড়ে? জি, অবশ্যই। পাঁচ ওয়াক্তই? যখন সুযোগ হয় তখনই পড়ি, খুব রেগুলার একদম টাইমলি পড়া হয় না, বাট যতটুকু সম্ভব ততটুকু পড়া হয়। আমি খুব ধর্মে বিশ্বাস করি, এবং আমি আপনার মানে ইভেন আমি যখন লিখন থাকলে হয়তো বলতো যে যখন আমি গাড়িতে থাকি এবং যখন নামাজের টাইমটা আসে, তখন কিন্তু ইভেন আমি গাড়িতে বসেও নামাজ পড়ে ফেলি, বা যখন হয় কি জানি বলে জ্যামের মধ্যে অনেকক্ষণ বসে থাকি, তখন হয়তো তসবিতে দোয়া পড়ি, বা আমার কাছে আমলে নাজাত বইটা আছে যেটার ভিতরে কিছু দোয়া আছে, সূরা আছে, সেগুলো বসে বসে পড়ে ফেলি। বাট এটা আমার একান্তই ব্যক্তিগত একটা ফিলিংস, এটা ওই যে আমার ব্যক্তিগত লাইফের মধ্যেই পড়ে। তারপরে আজকে না জানা একটা কথা জানলাম। আর একটা ব্যাপার হলো যে অনেকেই তো একটা সময় যেহেতু আমরা মুসলমান, অনেকেই চিন্তা করে যে একটা সময় হজ করব বা আমি ইসলামের দৃষ্টিকোণের ভিতরে থাকবো। তো সেরকম একটা মানে সিদ্ধান্ত আপনি নেবেন কি? যে এরকম তো আসলে অনেক আগে থেকে আমি মনে হয় কোথাও বলেছিলাম যে আমার বাচ্চারা খুব ছোটবেলা থেকেই ওরা হজ করে আসছে, ওমরা করে আসছে। কারণ আল্লাহ তাআলা ওদের তাকদিরে লিখে রেখেছেন। সামহাও ওরা এত ছোটবেলাতে সৌদি আরব পর্যন্ত যে হজ উমরা করে আসতে পারছে, বাট আমি পারি নাই। হয়তো আল্লাহ তাআলা ওই সময় আমার কপালে লিখে রাখেননি। ওনার যখনই আদেশ হবে তখনই আমার যাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই আছে। তো হজ করার পরে কি এই যে প্ল্যাটফর্ম কি থাকবে, মিডিয়ার প্ল্যাটফর্ম কি ছেড়ে দিবেন? না, আমার মনে হয় কি জীবনের এক একটা স্টেজে এক এক রকম আহ, সময় মুহূর্ত আসে। আমি যখন সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব, তখন আমার আসলে এই ক্যামেরার সামনে আসা বা এরকম ভিডিও করা এগুলোর কোনো দরকার আমার নেই।